হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি পিরোজপুর সদরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সামনে। আমার ঠিক পিছনেই আল্লামা সাঈদীর কবর। খুলনা বরিশাল হাইওয়ে রোডের একদম পাশেই পিরোজপুর সদরের রাস্তার পাশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর অবস্থিত। এটি হচ্ছে তার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান আল্লামা সাঈদী ফাউন্ডেশন পিরোজপুর। তিনি যখন দুবার এমপি নির্বাচিত হয়েছিলেন, এই এলাকা থেকে এই উন্নয়নমূলক মসজিদ, মাদ্রাসা এবং হাসপাতাল এখানে তিনি গড়ে তোলেন। এই মসজিদটি তারই হাতে গড়া এবং ঠিক এই মসজিদের পাশেই তার সাঈদী পারিবারিক কবরস্থান, যেখানে তিনি বলে গিয়েছিলেন তার মৃত্যুর পরে যেন সেখানে তাকে সমাহিত করা হয়। এগুলো সবই তার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান। চমৎকার একটি মসজিদ, মসজিদের একদম সাথেই তার কবরস্থান রয়েছে, অর্থাৎ যখন নামাজ পড়ানো হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ঠিক কবরের পাশ থেকেই তার যেন শোনা যায়। এর জন্য ঠিক মসজিদের পাশেই তিনি তার পারিবারিক কবরস্থান গড়ে তোলার জন্য বলে গিয়েছিলেন এবং সেখানেই সাঈদী পারিবারিক কবরস্থান রয়েছে। এই কবরস্থানেই শুয়ে আছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তাকে প্রতিনিয়ত দেখতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ভিড় জমায়। চিরনিদ্রায় শায়িত আছেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ঠিক এর ভেতরেই, এবং তার পাশেই কিন্তু তার ছেলের কবর রয়েছে। প্রতিনিয়ত মানুষ এখানে আসছে, দোয়া পড়ছে এবং সতর্কবাণীও দেওয়া হয়েছে, কারণ যে পরিমাণ মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসে তারা এসে কবরে চুমু খায় এবং বিভিন্ন শিরক কর্মকাণ্ড করে, তারা যেন এগুলো না করে এর জন্য সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে। এই হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যার জন্য সমস্ত বিশ্ববাসী পাগল। কোরআনের বার্তা যিনি সমস্ত পৃথিবীতে পৌঁছে দিয়েছেন, তিনি এখানে সমাহিত রয়েছেন, চিরনিদ্রায় শায়িত আছেন। সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ঠিক তার পাশেই তার বড় ছেলে রাফিক বিন সাঈদীর কবর, যিনি আল্লামা সাঈদীর আগেই মারা গিয়েছিলেন। এবং এটি হচ্ছে সেই মসজিদ, একদম মসজিদের পাশেই ইমাম সাহেব যেখানে নামাজ আদায় করেন তার পাশেই এই কবরস্থান রয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবরটি খাঁচা দিয়ে আবদ্ধ করা রয়েছে, কারণ যে পরিমাণ মানুষ তাকে ভালোবাসে যেন তার কবরের ভিতরে প্রবেশ করতে না পারে, এর জন্য এই ব্যবস্থা করে তোলা হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।